আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, যেটা নাকি অনেক অনেক বছর আগে আমি এই রেসিপিটা খেয়েছিলাম। মাটির নিচের আলু বা মেচে আলু যেটাকে বলে, সেই আলুটাকে ফুটান্ত গরম পানিতে দিয়ে কিভাবে এই মজাদার রান্নাটা করা যায় রুই মাছ দিয়ে, সেটাই শেয়ার করব। দেখতে পাচ্ছেন এক পাতিল ফুটান্ত গরম পানিতে আমি এখানে মেচে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। পানির সাথে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ। আপনারা এই দুইটা জিনিস না দিয়েও আলুটাকে ফুটান্ত পানিতে হালকা ভাপ দিয়ে নিতে পারেন, তবে আমি হলুদটা ব্যবহার করেছি এখানে সুন্দর একটি কালার আনার জন্য। আর লবণটা সামান্য দিয়ে দিলে সেটা কিন্তু আলু সিদ্ধ হওয়ার সময় খুব সুন্দর হয়, বা ভাপ দেওয়ার সময় কোনো চুলকানো বা কোনো রকমের সমস্যা থাকলে সেটাও চলে যায়। তো এটা আমি একটা বলক নিয়ে আসব। যখন ঠিক এরকম বলক চলে আসবে, এই আলুগুলো কিন্তু খুবই নরম হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে প্রথম অবস্থায় কিন্তু একদম ফুটান্ত পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে একটা বলক আসছে, তাতে কিন্তু আলুগুলো অনেকটা নরম হয়েছে। এবার পানি জড়িয়ে আলুগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। আর এই পাশে আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রুই মাছ না ভেজেও মশলায় কষিয়ে রান্না করতে পারেন, তবে আমার বাসায় এইভাবেই পছন্দ করে রুই মাছ ভেজে রান্না করা। তো আমি রুই মাছগুলোকে দুই পাশেই ভালো করে ভেজে নিব। তারপরে মাছগুলো নামিয়ে নিয়ে রান্নাটা কিভাবে করব সেটাও দেখিয়ে দিব। যাদের কাছে রেসিপি ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন, আর এই রান্নাটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো যে কড়াইতে আমি যেই পাতিলে আমি আলুটা সিদ্ধ করেছিলাম ওই পাতিলে রান্নাটা করছি। রান্নার জন্য আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। তেলের সাথে পেঁয়াজ কুচি তো দিতেই হবে, আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আর সম্পূর্ণ রান্নার লবণটাই কিন্তু আমি পেঁয়াজ কুচিতে ব্যবহার করে নিচ্ছি, কারণ লবণের সাথে পেঁয়াজটা যখন ভেজে নেবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা লালচে কালার হয়ে যাবে। এই রান্নাটা আমি কিন্তু এইভাবেই করে থাকি, যে কোনো রান্নায় লবণটা প্রথমেই দিয়ে দিই। যাই হোক, পেঁয়াজটাকে ভেজে আমি নরম করে নিব। তো এই খাবারটা আমি অনেক অনেক বছর আগে খেয়েছিলাম, প্রায় আজকের থেকে 10 থেকে 15 বছর হবে। তারপর আমি নিজে রান্না করে কখনো খাইনি, তবে আলহামদুলিল্লাহ আজকের এই রান্নাটা করার পর আমার পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে। তারপরে এখানে 1 চা-চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। সামান্য পানিতে গুলিয়ে এই মশলাটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে শুকনা বা গুঁড়া মশলা যেটাকে বলে, সেটা কিন্তু একটু পানিতে গুলিয়ে রেখে দিলে মশলাটা খুব সুন্দর হয় আর রান্নাটাও ভালো হয়। এবার মশলাটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এটা চাইলেও আপনারা বাদ দিতে পারবেন, টমেটো কুচি না দিয়েও রান্নাটা করা যাবে, তবে আমি রান্নায় টমেটোটা ব্যবহার করার চেষ্টা করি। রান্নার কালারটা সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে আলুগুলো আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন হলুদটা ব্যবহার করাতে আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এবার মশলার সাথে ভালোভাবে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য কিন্তু বেশ কিছুটা পানি ব্যবহার করতে হবে, কারণ এই আলুগুলো একটু ঝোল করে রান্না করতে হয়। আর আলু রান্না সম্পূর্ণ শেষ হওয়ার পরে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা, আলুর ঝোল কিন্তু একদমই টেনে ঘন হয়ে যাবে। তাই ঝোলের পরিমাণ অবশ্যই এখানে বাড়িয়ে দিতে হবে। এই মেচে আলু কে কে চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এটা আমার খুবই পছন্দের একটি রান্না এবং পছন্দের একটি তরকারি। রুই মাছ দিয়েও করতে পারেন, আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন আলুগুলা কিন্তু কিছু ভেঙে গিয়েছে, কিছু আস্ত আস্ত আছে। এই রান্নাটা কিন্তু এরকমই হয়, চাইলে আপনারা মাছগুলি ভেঙে দিয়ে রান্নাটা করতে পারেন। তবে আমার মাছগুলো আমি ভাঙছি না, যতটুকু ভেঙেছে নিজের থেকে সেগুলো ভাঙা, আর কিছুটা আস্তাই থাকবে। আপনারা এখানে বড় মাছের মাথা দিয়ে এই রান্নাটা করতে পারেন, শোল মাছ, টাকি মাছ ওগুলো দিয়ে রান্নাটা করতে পারেন, খুবই খেতে কিন্তু ভালো হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন আলুগুলা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদমই গলে গিয়েছে, আর ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার ঢাকনা ছাড়াই ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে চুলাটাকে বন্ধ করে দিব।
এই রান্নাটা যে কতটা মজা আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। যারা মেচে আলু খেতে পছন্দ করেন বা আলুর তরকারিটা খেতে পছন্দ করেন, এইভাবে পাতলা ঝোল দিয়ে রান্নাটা করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো আমার রান্না একদমই শেষের দিকে, টেবিলে খাবার দিচ্ছি, তাই আপনাদের সাথে বাটিতে নিয়ে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি, গরম আছে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা দেখে বুঝতে পারছেন কতটা মজা হতে পারে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রুই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই খেতে কিন্তু মজা হয়। আপনারা এখানে অন্য মাছ দিয়েও রান্না করতে পারবেন। তো আমার এই রান্নাটা করার পর আমি কখন যে ভাত খাবো সেটা নিয়েই ভাবতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব ভালো হয়েছে। তো আজকের মতো বিদায় নিব, আবারও এরকম মজার কোনো রেসিপি নিয়ে চলে আসব। গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই। আল্লাহ হাফেজ।